দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা আগুন দিয়ে পুড়ে যাচ্ছে, আর শয়তান দাঁত বের করে হাসছে, আর ওখান থেকে লাভ দিছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে। তোর বাপের বিরুদ্ধে বলছি নাকি শয়তান কোথাকার? এগুলি যার সন্তান ছাড়া কোনো বৈধ বাপের সন্তান হতে পারে না। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ যদি নাক সিটকা সিটকি করে, বসবেন ওর 8টা 10টা বাপ জন্মের সময় লেগেছে। দেশটার 13টা বাদিয়ে গিয়েছে, সবকিছু দেখার পরে এখনো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে ওর গা চুলকায়। আমি মলম পকেটে নিয়ে আইছে, এখানে আসেন, কাপড় খুলে লেগে দিয়ে চলে যাবো। এখন আর হাসিনা নেই যে একেবারে হ্যালো রাজনীতি হচ্ছে। এখন পুলিশ আমাদের জন্য ভিআইপি, বলে না কেন? পুলিশ এখন আমাদেরকে প্রোটোকল দেয়, আর ওই টাইম নেই সেম টু নেতা হ্যালো স্যার এখানে রাজনীতি হচ্ছে। তোর কয় নাম্বার কয়টা আব্বা আছে নিয়ে এখানে আয়। না আমি কি কোনো অতিরিক্ত কথা বলেছি বলেন তো ভাই? সঠিক কথা বলার পরে আপনি নিজের চোখে দেখছেন বাংলার একটা হৃৎপিণ্ড যাকে বলা হয় সেটা পুড়ে যাচ্ছে। আমি কি কোনো বানিয়ে কথা বলছি ভাই? ওই লোকটারে ধরে নিয়ে সেখানে বসান না তো, বসান তো। এত কাউন্টার দেশ। আরে ভাই সচিবালয়ের মতো একটা জায়গা, এত সিসি ক্যামেরা, এত দারোয়ান, এত লাইট, এত কিছু থাকার পরে আপনি দেখেন সেই সচিবালয় পুড়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই যেন বলতে পারছে না, মনে হচ্ছে ফিটার খাচ্ছে। ফেস দ্য পিপলের রিপোর্ট, নৌবাহিনীর প্রধান তদন্ত করে বলেছে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো ছাড়া বিকল্প কোনো কারণ থাকতে পারে না। আপনি ফেস দ্য পিপলে ঢোকেন না কেন? তিনি স্পষ্টভাবে বলেছে এটা সুপরিকল্পিতভাবে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেস দ্য পিপল, সচিবালয়ের আগুন পরিকল্পিত ছাড়া আর কিছু হতে পারে না। আরে ভাই দেশের যাকে হৃৎপিণ্ড বলা হয় সেই সচিবালয়ও আমাদের সামনে পুড়ে যাচ্ছে। বলার কিছু আছে? বলে না কেন? তার মানে হাসিনা পালালেও তার দোসররা পালিয়ে গেলেও এখনো বাংলাদেশ হাসিনা মুক্ত এবং তার দোসর মুক্ত হয়নি। আপনারা এখন যাদের মিষ্টি মিষ্টি কথা শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো মনে করে গিয়েছেন না এরা সব এখন আব্দুল কাদের জেলানি হয়েছে। আরে ভাই একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত যারা যেখানে আছে বিশ্বাস করেন কেউ আব্দুল কাদের জেলানি হতে পারেনি। ওরা আপনাকে সবল দেবার জন্য অপেক্ষায় আছে, সুযোগ পেলেই আপনাকে হা করে খেয়ে ফেলবে। বলেন না কেন? ঘরের ভেতরে যদি আপনি সাপ ঢুকিয়ে বাঁচার চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন? কারণ আপনার ঘরে তো সাপ। আজ যারা দেশ চালাচ্ছে, এ সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, তাদের আমি বলছি আপনারা দেশ যেভাবে চালানোর চেষ্টা করছেন, দেশে অনেক সংস্কার হয়েছে। আমাদের এই দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে দাবি বাংলাদেশ যেন 100% সংস্কার হয়। সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর যেন বাংলার কোন চেয়ারে থাকতে না পারে। আপনারা যতই ভালো করে দেশ চালান, যতই আইন পাস করেন, কারণ আপনাদের ডানে বামে সামনে পেছনে ঘরে রাখার মতো সাপ, বলেন না কেন? আপনারা যতই আইন পাস করেন, আপনারা যত কিছুই করেন, আপনারা সফল হতে পারবেন না। আপনাদের পদে পদে মরে মরে ব্যর্থ করবে, কারণ আপনাদের ডানে বামে যারা আছে সব হাসিনার লোক। বলেন, আপনারা যারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আইন পাস করেন, এই সন্ত্রাসী আওয়ামীর এই সারপোকারা যারা যেখানে আছে তাদেরকে আগে অপসারণ। বলেন না কেন? অপসারণের কোনো বিকল্প আছে? বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার এই সন্ত্রাসী আওয়ামী
এবং তার দোসরদেরকে প্রতিষ্ঠিত করবার পক্ষে কাজ চালাচ্ছে, যা আমরা আপনাদেরকে 40টা সিট দেব আর বদ বাকি আমাদের থাকবে। এরকম গুঞ্জন আসছে না? এই বাংলাদেশে যারা এই সন্ত্রাসী আওয়ামীকে প্রতিষ্ঠা করতে চায়, বাংলার মানুষ তাদেরকেও সামনে ছেড়ে দেবে না। এজন্য আমরা চাই আগে সংস্কার পরে নির্বাচন। বলেন না কেন? আগে সংস্কার এর পরে নির্বাচন। সংস্কার করতে গিয়ে 1 বছর 2 বছর যদি আরো 2-4-5 বছর চলে যায় অসুবিধা নেই। আমরা 1.5 দশক ধৈর্য ধরতে পারলে এই আওয়ামী সন্ত্রাসীদের সাফ করতে যদি আরো 5 বছর যায় আমরা ধৈর্য ধরতে পারবো। কারণ আমরা চাই এ দেশটা হাসিনা মুক্ত হোক, আমরা চাই সন্ত্রাসী মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত হোক। যারা ভোট নিয়ে পাগল হচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, ভোট পরে করেন, আগে সার পোকা মারেন। বল না কেন? আরে ভাই, নির্বাচন পরে আগে সার পোকা মারেন। কারণ এই সার পোকাদের চতুর্দিকে রেখে, এই সন্ত্রাসী আওয়ামীদের রেখে ভোট করে ক্ষমতায় বসলে 3 মাসও সামনে টিকতে পারবেন না। বলেন না কেন? 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত অনেকে খাও খাও করছে। বলেন না কেন? ওদের সংস্কারের দরকার নেই, ওদের দরকার শেয়ার। বলেন না কেন? আপনারা 2-1 দিন আগেও দেখেছেন ওদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ভোটের জন্য হলেও সামনে আবারও আন্দোলনে নামবো আমরা। আরে ভাই, এ দেশের মানুষের জন্য যদি আপনি ভালো কিছু করে থাকেন তাহলে ভোট নিয়ে তো টেনশনের দরকার নেই। বলেন না কেন? আপনি যদি ভালো হন আপনাকে মানুষ মাস্ট বি ভোট দেবে। আর আপনি যদি ওই হাসিনার মতো তাদের দোসরদের মতো কেউ কোন জায়গা থেকে হওয়ার চেষ্টা করেন, জনগণ ভোট দেয়া তো দূরের কথা, সামনে পায়ের জুতো খুলে উল্টা পিল্টা করে পেটাবে। এই 1.5 দশকে তো ঘোড়ার ঘাসও কাটতে পারলেন না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা উন্মুক্ত দেশ পেয়েছি। আমাদের কি সবার কাজ ছিল না দেশ আগে সংস্কার তারপরে নির্বাচন? বলেন। আমরা সব জায়গা থেকে যদি আওয়াজ তুলতাম আগে সংস্কার এর পরে নির্বাচন, আমার মনে হয় বাংলার কোন জায়গায় কোন আওয়ামী সন্ত্রাসীদের দোসর এখন পর্যন্ত বসে থাকতে পারতো না। আজ সচিবালয় পুড়িয়ে যাচ্ছে আমাদের কারণে। কারণ আমরা গোপনে গোপনে হাসিনা এবং তার দোসরদেরকে বাংলায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, এই সন্ত্রাসী আওয়ামীকেও নিষিদ্ধ করবার জন্য সারা দেশ থেকে আওয়াজ উঠলো। আমরা দেখেছি বড় একটা রাজনৈতিক দল তারা বিবৃতি স্ট্যাটাস দিচ্ছে যে এর পক্ষে আমরা নেই। এই যে রাষ্ট্রপতি সুপ্পু, একে যখন অপসারণের জন্য সারা দেশ থেকে মানুষ আওয়াজ উঠালো, সবাই আওয়াজ উঠালেও যারা খাও খাও কোম্পানির প্রোডাক্ট তারা বলছে ওর পক্ষে আমরা না। বলে না কেন? আজ সচিবালয় পুড়ে যাচ্ছে আমাদের কারণে। দেশ যেভাবে সংস্কার হচ্ছিল, একদিনে 64 জেলার 64টা ডিসি অপসারণ, 393টা পৌর মেয়র অপসারণ, এমনকি আমরা নিউজ দেখেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড পর্যায়ের মেম্বার পর্যন্ত অপসারণ হবে। এই আওয়াজ যখন আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে ভরপুর, তখন এক শ্রেণীর লোকেরা বলছিল যে না, এর পক্ষে আমরা না। বলেন না কেন? আমাদের দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে, দেশটা কি আমাদের সবার না? বলেন না কেন? ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি। এটা কি আমাদের ধরে রাখা সবার কাজ না? বলেন। যারা খাও খাও করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত একটু ব্রেক ধরেন, দেশ সংস্কার হতে দেন।
আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করে, বলেন আমিন। আগামীর বাংলাদেশ যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে চালাতে চায়, আমরা তাদের পক্ষে পারবো না ইনশাআল্লাহ। এরকম পরিবেশ যেন আল্লাহ দান করে।